হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে আজকে আমি আমাদের কৈজুরি গ্রামের ধান চাষ পদ্ধতি আপনাদেরকে দেখাবো এবং সেই ধান চাষের জন্য দেখুন প্রথমেই জমি প্রস্তুত করতে হয়। জমির যত নোংরা থাকে অর্থাৎ যত গাছগাছালি বা ঘাস ফাস থাকে সেগুলো তুলে ফেলে দিতে হয়। তারপর জমিতে চাষ দিয়ে জল দিয়ে জমিতে প্রথমে বীজতলা করে এটাকে বীজতলা করে এর মধ্যে ধানের বীজ ছড়িয়ে দেওয়া হয়। ধানের বীজ ছড়িয়ে দিয়ে সেই বীজ থেকে যখন ধানের চারা বার হবে সেই চারা তুলে নিয়ে কিন্তু অন্য জায়গায় আবার পুঁততে হয়, জমিতে পুঁততে হয়। সেই বীজতলা তৈরির কাজ চলছে জমিতে, এখন লাঙল দিয়ে সেটা চলছে। দেখুন বন্ধুরা, বীজতলা তৈরি এবং সেই বীজতলায় নতুন ধানের বীজ ছড়ানোর পর ধান থেকে কেমন চারা গাছ বেরিয়েছে দেখুন। এ সমস্ত কিন্তু ধানের সেই বীজ ছড়ানোর পর সেই বীজতলাতে এই যে ধানের চারা গাছ হয়েছে, এই ধানের চারা মেরে নিয়ে, অর্থাৎ মেরে বলতে ধানের চারাগুলো তুলে নিয়ে এটা অন্য ওখানেই বা অন্য জায়গায় চাষিরা কিন্তু পুঁতে দেন, সেগুলো রোপণ করেন এবং তার থেকে আমরা সোনালি ধান পেয়ে থাকি, যা বাঙালির খাদ্য। সেই সুষম ধান, এই খাদ্য সেই ধান কিন্তু এখানে এইভাবে তার বীজতলা করে এইভাবে তার সেই ধান চাষ হয়। দেখছেন সাধারণত অঘ্রাণ মাসেই এই বীজতলা প্রস্তুত করে এই ধানের বীজ ছড়িয়ে এই বীজতলা ধানের চারা তৈরি করে নেওয়া হয়। তারপর চাষিরা সেই ধানের চারা তুলে নিয়ে এবার তাদের জমিতে সেগুলো পুঁতে দেন এবং তার থেকে ধান ফলান। ধানের পাতা মারা চলছে। এই যে তোমরা ধানের পাতা কি করবে? এদিকে তাকিয়ে বলো। ধান রুইবে। জমি জমি প্রস্তুত হয়ে গেছে সব? আচ্ছা, দুজনে কতক্ষণ মারবে ধানের পাতা? কখন লেগেছে ধানের পাতা মারতে? শুরু করেছো কখন? এদিকে ফিরে বলো। 8টার সময় ধানের পাতা মারতে শুরু করেছো, 1 ঘন্টা মারবে। 1 ঘন্টায় মোটামুটি কত বিঘের জমি মতন ধানের পাতা মারতে পারবে? 15 কাঠা। 15 কাঠা জমি রুইবে তোমরা। ও, বৌমাও তো ধানের পাতা মারছে। বৌমা বাড়ি গিয়ে আবার রান্নাও করবে। বাহ, মানে সংসারের কাজও চলে আবার মাঠের কাজও চলে, সবই করতে হবে, না হলে তো হবে না। সংসারে কে কে আছে? আচ্ছা, 2 ছেলে আর তোমরা 2জন আছো। তোমরা 2জন এই পাতা মারছো বা আরও অন্যান্য কাজকর্ম, তোমাদের দোকানও আছে জানি তো। আচ্ছা, ওতে আয় হয়ে সংসার চলে ভালো? সংসার ভালো চলে না। ও, বেচাকেনা কম হয়। আচ্ছা, সরকারি সাহায্য কিছু পাও? আচ্ছা, সরকারি সাহায্য পাও না তোমরা? যে রেশনের যে চাল টাল এগুলো পাও কি? হ্যাঁ, ওগুলো পাও, তাহলে মোটামুটি চলে যায়। আচ্ছা, বড় ছেলে কি করে? রাজমিস্ত্রির জোগাড়ে বড় ছেলে। এদিকে ফিরে বলবে, জোরে বলো। রাজমিস্ত্রির জোগাড়ে। আর ছোট ছেলে কি করে? কি পড়াশুনো করছে ও? বিএড। বাহ, কিসে অনার্স ছিল ওর? ইংলিশে অনার্স। বাহ, খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনার্স নিয়ে ভর্তি করেছো। এখন কি হবে, যাক হবে নিশ্চয়ই। যা করে রাখুক, তো নিজের পড়াশোনাটা করে রাখুক, তারপরে আবার নিশ্চয়ই কিছু। এমএ ভর্তি করবে। বাহ, খুব ভালো। দেখো, কষ্ট করেও তোমরা এইভাবে জীবনযাপন, এত কষ্টে জীবনযাপন চালিয়েও তোমরা ছেলেদের পড়াশুনো চালিয়ে যাচ্ছ। এটা
হুম 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 আচ্ছা আচ্ছা, ও কিসে অনার্স আছে জানো? ইংলিশ, ইংলিশে অনার্স। ও আমার সঙ্গে বলেছিল, তোমার মনে নেই? আচ্ছা আচ্ছা, ইংলিশেই অনার্স করে। ঠিক আছে, তাহলে রাখি এখন, তোমরা কাজকর্ম করো। ঠিক আছে, রাখলাম। বন্ধুরা, আপনারা পাতা মারা দেখেছেন জমি ধানের, অর্থাৎ পাতা ধানের যে চারা গাছগুলো হয়েছে, সেই গাছগুলো যে তুলছিল সেটার ভিডিও আমি আপনাদের দেখিয়েছি। এবার দেখুন ধান যে রোপণ করা, সেটা দেখুন। এই যে জমি প্রস্তুত হয়েছে, এই যে ধান রোপিত হয়েছে, দেখুন একটা জমিতে দেখুন ধান রোপিত হয়েছে, ধান রোপণ করা হয়েছে। এদিকে দেখুন এই যে কি সুন্দরভাবে সাজানো গোছানোভাবে গোছা গোছা ধান প্রস্তুত জমিতে পুঁতে দিয়েছে। যে এখনও আরও একটা জমি এদিকে প্রস্তুত করছে, যে জমি প্রস্তুত অর্থাৎ জমির ভেতরের যে নোংরা ফেলে দিচ্ছে। আর ওই যে একজন আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু ধান রুইছে, ওই দেখুন রোপণ করছে ধানের। 4-5টা করে গোছা নিয়ে সে কীভাবে পুঁতে দিচ্ছে, জলের মধ্যে দিয়ে পুঁতে দিচ্ছে। এই জমিগুলো কিন্তু চাষ দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে আগে, তারপর এই জলের মধ্যে দিয়ে কিন্তু ধান রোপণ করা হয়েছে। দেখুন এখনও চলছে রোপণ। এই যে দেখুন আপনারা ধান রোপণ, এই ধান আস্তে আস্তে বড় হবে। এই যে দেখুন আরেকটা জমি যে পরিষ্কার করে নোংরাগুলো মাঝে মাঝে রেখে জমা করে রেখে দেওয়া হয়েছে, ওগুলো ফেলে দিয়ে ওখানেও ধান রোপণ করা হবে। আচ্ছা, আর একজন এই দেখছি একজন খাচ্ছে, অর্থাৎ সে হয়তো কাজ করছিল সকালবেলা, সেই কাজ করতে করতে এসে এবার নিজের খাবার খাচ্ছে, খেয়ে নিয়ে এসে আবার কাজে যাবে। পাশেই পুকুর দেখতে পাচ্ছি, এই পুকুরে মাছ চাষও হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সবই একটা গ্রাম বাংলার সুন্দর চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে ফসল ফলানো, মাছ চাষ সবই হয়। এই যে কলা গাছে কলাও দেখতে পাচ্ছি, এই যে কলা গাছে আমরা কলাও দেখতে পাচ্ছি। এটা একটা ভেড়ির পথ, মাছ পথের দুপাশে, এক পাশে ধান চাষ হচ্ছে আর এক পাশে ভেড়ির পুকুর। এবং দেখুন পথটা চলে গেছে, খুব সুন্দর।